বাস্তবতা তাদের মানতে হবে, আর যদি না মানে কিছু করার নাই। জুলাই বিচার করো। আন্দোলন তীব্র এখন লেখা নিবেন ব্যবহার করবে, দর্শকবৃন্দ, ভিডিওটি দেখলেন। আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কয়, কারো রক্তচক্ষুকে কুর্নিশ করে না। আজ আমি রয়েছি আপনাদের সাথে, ডক্টর রয়। ভিডিওটি শেখ হাসিনার বাংলাদেশে উত্তাল জনতার প্রতিবাদ। সেখানে হাজার হাজার ছাত্র জনতা কোটা আন্দোলনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই নেমে যায়। তারা তার বাসভবন ঢুকে তছনছ করে। শেখ হাসিনা পালিয়ে আসতে বাধ্য হয়। ভারতে তিনি অবস্থান করছেন, সেদিন যদি শেখ হাসিনাকে তার হাতে পেত তাহলে তাকে খুবলে খেত, হয়তো তাকে খুন করত, অথবা তাকে আটকে দিয়ে জেলে পুরে দিত। শেখ হাসিনা শুধুমাত্র প্রাণে বেঁচে এসছেন, কিন্তু এখনকার পরিস্থিতি আরো জটিল। ইউনূস সরকার শেখ হাসিনাকে ফাঁসি দিয়েই ছাড়বে, কারণ সেটাই করতে তিনি এসেছেন। তিনি আমেরিকার চর হয়ে এসেছেন। আমেরিকা চায় শেখ হাসিনাকে ফাঁসি দিতে অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিতে। বাদ সেধেছে ভারত। ইউনূস সরকার বহুবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, ভারত সরকার কোনো প্রকার না বলেনি, ফেরতও দেয়নি। কিন্তু আজকে 10ই জুলাই কতদিন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বাংলাদেশ শাখা তার এগেইনস্টে চার্জ গঠন করেছে। চার্জ গঠনের আগে আমাকে এটাই বলা স্বাভাবিক, এটাই বলতে চাই যে গত 5ই জুন আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালের সামনে অভিযোগ করে ইউনূস সরকারের মদতপুষ্ট কিছু নাগরিক সমাজের কিছু অংশ এবং জামাত ইসলামের কিছু অংশ তারা কমপ্লেন করে শেখ হাসিনার এগেইনস্টে গণহত্যা, হত্যা, প্রতিবাদীদের বিরুদ্ধে নির্যাতন এবং দেহ পুড়িয়ে দেওয়ার জন্য। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশ শাখা সেই অভিযোগ গ্রহণ করে এবং গত 5ই জুন থেকে সেই অভিযোগের শুনানি হতে থাকে এবং 10ই জুলাই গতদিন তারা 3 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। অর্থাৎ শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, এই 3 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়, তাদেরকে অভিযুক্ত করা হয়। 5টি অভিযোগে অভিযুক্ত করা হয়। তার প্রথম 4টি হলো গণহত্যা, হত্যা, প্রতিবাদীদের উপর নির্যাতন, নিপীড়ন, রক্তাক্ত বাংলাদেশ করে তোলা এবং দেহ পুড়িয়ে দেওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক। ধরে নেওয়া হচ্ছে আসাদুজ্জামান খান কামাল ইন্ডিয়াতে পালিয়ে এসছেন, কিন্তু শেখ হাসিনা সর্বজন বিদিত যে তিনি ইন্ডিয়াতে অবস্থান করছেন। আর পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন তিনি পুলিশ কাস্টডিতে।
তিনি এই অভিযোগগুলিকে স্বীকার করে নিয়েছেন এবং তিনি নিজেকে বাঁচাতে রাজসাক্ষী হতে চেয়েছেন। অর্থাৎ এটা বোঝাই যায় রাজসাক্ষ্যতে তিনি এটাই বলবেন, আমি শেখ হাসিনার অর্ডার মেনে নিয়ে আমি পুলিশকে দিয়ে এই ব্রুটালিটি ঘটিয়েছি। এটাই স্বাভাবিক, তিনি তাই বলবেন, কারণ তিনি বাঁচতে চান, তিনি ফাঁসির কাস্টে ঝুলতে চান না। এখন প্রশ্ন হলো, এই চার্জ যিনি করেছেন সেই ট্রাইব্যুনালের 3 জন হলেন বিচারপতি গোলাম মুর্তজা এবং শামসুল আলম এনাম চৌধুরী। এই ট্রাইব্যুনালকে যারা ব্যবহার করছে তারা হলো ইউনূস সরকার, এর নাগরিক পার্টি এবং জামাত ইসলামী। তারা চায় শেখ হাসিনার উপরে প্রতিশোধ নিতে। ইউনূসের লাভ, ইউনূস ক্ষমতায় থাকতে চায়। ইউনূস আমেরিকার নির্দেশিত পথে হাঁটতে চায়। ফলে শেখ হাসিনাকে খুন করতে পারলে অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারলে তার সেই পথ সহজ হবে। এবং এজন্যেই যাদেরকে এই ট্রাইব্যুনালে বসানো হয়েছে তারা জামাতপন্থী এবং ইউনূসপন্থী। এই ট্রাইব্যুনালের যে আইন, সেই আইন করা হয়েছিল 1973 সালে। শেখ হাসিনা সরকার 2009 এবং 2013 সালে এটা রিফর্ম করে, এবং রিফর্ম করা হয়েছিল শুধুমাত্র 1971 সালে যারা সেই রাজাকার আল বদর আল শামস জামাত ইসলামীর সাধারণ নিরীহ বাঙালিকে খুন করেছিল তাদের বিচার করার জন্য। এবং এই ট্রাইব্যুনালের আইন দিয়েই জামাত ইসলামের এবং বিএনপির একজন মোট 6 জনকে ফাঁসি দেওয়া হয়। তার ভিতর একজন হলেন আল মুজাহিদ কাদের মোল্লা এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী। আজকে জামাত ইসলাম ঠিক একইভাবে সেই আইন সংশোধন করে, অলরেডি ইউনূস সরকার সেই আইন সংশোধন করেছেন এবং শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে চায়। এবং বাংলাদেশের মানুষ উল্লেসিত। 95% মুসলিম কান্ট্রির 95% মুসলিম অধ্যুষিত একটা দেশের মানুষ এতে উল্লসিত হওয়ার কথাই, কারণ শেখ হাসিনার ব্যাকিং ছিল, শেখ মুজিবের সখ্যতা ছিল ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া হিন্দু মেজরিটি, তাই তারা কাফিরদের দেশকে যারা সমর্থন করে তাদের এগেনস্টে থাকবে, সেটাই স্বাভাবিক। আর এজন্যেই ইউনূসের স্বার্থ ক্ষমতায় থাকা, জামাত ইসলামের স্বার্থ শেখ হাসিনার প্রতিশোধ নেওয়া, কারণ তাদের নেতারা খুন হয়েছিল। আজকে এই ট্রাইব্যুনালের বিচার হবে। অভিযুক্ত হয়েছেন গণহত্যার অপরাধী, তাদের আত্মপক্ষের সুযোগ দেওয়া হবে। এবং আত্মপক্ষের সুযোগ যেটা হবে সেটা হলো 3 অগস্ট থেকে শুরু হবে। প্রথম দিন সরকার পক্ষ বিবৃতি দেবে, 4 অগস্টে সাক্ষীর বয়ান নেওয়া হবে এবং পরবর্তীতে 2 একজন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যারা অভিযুক্ত 3 জনের, তাদের অনুপস্থিতিতে বিচার কার্য শুরু হবে। প্রশ্ন হচ্ছে, এই বিচারে যদি 2টি জিনিস সেখানে ইম্পর্ট্যান্ট, সেটা হলো আবদুল্লাহ আল মামুন যদি স্বীকার করে নেয় যে শেখ হাসিনার নির্দেশেই পুলিশ ব্রুটালিটি চালিয়েছিলেন, তাহলে একটা ইনস্ট্যান্স খাড়া করা গেল। দ্বিতীয়,
যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো বিবিসির অনুসন্ধানকারী জার্নালিস্ট যারা, তারা একটা অডিও টেপ সার্কুলার করেছে এবং সেই অডিও টেপের যে সায়েন্টিফিক রিসার্চ করে তারা সেটা পাঠিয়েছে, সেটা হলো এই যে শেখ হাসিনা টেলিফোনে তারই একজন ঊর্ধ্বতন কর্মচারীকে নির্দেশ দিচ্ছেন যে গুলি চালাও, যেখানে তাদেরকে পাবে সেখানে তাদেরকে গুলি করবে। আসলে শেখ হাসিনা কি বলেছিলেন, খুব সংক্ষিপ্তভাবে সেটা বলা যায় যে যেখানে তাদের খুঁজে পাবে সেখানেই গুলি করা উচিত, এটাই ছিল শেখ হাসিনার অর্ডার। ফলে ওই টেপ, এই সাক্ষী যেদিন সাক্ষ্য দেবে সেদিন এই ভিডিও টেপ আনা হবে এবং অলরেডি বাংলাদেশে সেটা এখন এসে গিয়েছে। এই ভিডিওর বদৌলতে শেখ হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি কাস্টে ঝুলানো হবে। এতে আমি অন্তত অবাক হচ্ছি না, কারণ যে দেশটিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে খুন করা হয়েছিল 15ই আগস্ট সপরিবারে, শুধুমাত্র শেখ হাসিনা এবং তার বোন দেশের বাইরে ছিল বলে বেঁচে গিয়েছিল, এবং ঠিক যে এই অভ্যুত্থান ঘটিয়েছিলেন তার নিজের বাড়িতে সেই জিয়াউর রহমান পরবর্তীতে প্রধানমন্ত্রী হন। ঠিক পোয়েটিক জাস্টিসে জিয়াউর রহমান আবারও খুন হন, অভ্যুত্থান ঘটে বাংলাদেশে, এটাই স্বাভাবিক। অন্যদিকে পাকিস্তানের দিকে তাকালে বোঝা যায় সেই জুলফিকার আলী ভুট্টোকে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। মিডিয়া লিখেছিল হি ওয়াজ বর্ন টু বি হাংড, জুলফিকার আলী ভুট্টো হাংড। মিডিয়া একথা বলেনি যে আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছে, অর্থাৎ কে বা কারা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। অর্থাৎ এ ধরনের নজির বাংলাদেশে এবং পাকিস্তানে বহুবার মানুষ দেখেছে, এবং তারই মেয়ে বেনজির ভুট্টোকে অ্যাসাসিনেট করা হয় ইলেকশন ক্যাম্পেইনে। আজ শেখ হাসিনার বেলায় একই ঘটনাই ঘটতে চলেছে, শুধুমাত্র ভারতই বেঁকে বসেছে। কিন্তু ভারত কি শেষ পর্যন্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে অপরাধ সেটাকে ইগনোর করতে পারবে? এটা $1 মিলিয়ন কোশ্চেন। কারণ এখানে আন্তর্জাতিক চাপ চলে আসবে। ইউরোপ, আমেরিকা, পার্টিকুলারলি আমেরিকা ইন্ডিয়ার উপরে চাপ তৈরি করবে। যদি ভারত তাদের কথা না শোনে তাহলে অন্য পথে আমেরিকা অ্যাকশন নিতে পারে। শুধুমাত্র ভারতই যদি সম্পূর্ণ সিদ্ধান্ত তারাই নেয় তাহলে হয়তো শেখ হাসিনা এবারও বেঁচে যেতে পারেন। এর আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নির্দেশে আদালত অবমাননার দায়ে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, সশ্রম কারাদণ্ড দেওয়া হয়নি। বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা। ফলে এটা আশা করা যায় যে শেখ হাসিনাকে যদি হ্যান্ড ওভার ইন্ডিয়া করেও হয়তো ইন্ডিয়া, আমেরিকা কিংবা বাংলাদেশের কাছে প্রশ্ন তুলবে, তাকে শুধু হ্যান্ড ওভার করা যেতে পারে একটা শর্তেই, বিনাশ্রম কারাদণ্ড, ফাঁসি দেওয়া চলবে না। কিন্তু পরিস্থিতি বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? ইলেকশন হওয়াটা অস্বাভাবিক। বাংলাদেশের মানুষ এখন ইলেকশন বলতে বসেছে। ইউনূসের একছত্র আধিপত্য মেনে নিয়েছে বাংলাদেশের মানুষ। এটা ভারতের কাছে উদ্বেগের বিষয়। আর একটা শত্রু দেশ তৈরি হচ্ছে। বাংলাদেশকে অলরেডি একটা শত্রু দেশ হিসেবে বাংলাদেশ গণ্য করেছে।
কারণ পাকিস্তান যেভাবে প্রক্সি ওয়ার চালিয়েছে গত 75 বছর ধরে, বাংলাদেশও সেই পথে হাঁটতে চলেছে। এটা ইন্ডিয়ার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে বাংলা ঈশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।